দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ ও প্রান্তরের লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন যে কর্পোরেশন বিএফডিসি রয়েছে, সেই বিএফডিসির সামনে থেকে। এখানে আজ শুরু হয়েছে শিল্পী সমিতির নির্বাচন 2026 এবং 28শে মেয়াদে মূলত হচ্ছে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল 9টা থেকে। তা একটানা ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল 9:30টার কিছু পর আমরা নয়টা থেকে 9:30 থেকে মূলত হচ্ছে ভোট গ্রহণের আমরা যারা এখানে ভোটাররা রয়েছে তারা একে একে করে ভোট দিতে আসছেন। প্রায় 2 বছর মেয়াদের জন্য এই ভোটটি অনুষ্ঠিত হয়েছে। প্রায় 550+ ভোটারের তারা ভোট প্রদানের মাধ্যমে তাদের যে প্রতিনিধি, 2 বছরের জন্য প্রতিনিধি নির্বাচন করবেন। তবে আমরা সকাল থেকে এই যে বিএফডিসি রয়েছে, সেই বিএফডিসিতে উৎসবের আমেজের মাধ্যমে মূলত হচ্ছে আমরা দেখতে পেয়েছি ভোট গ্রহণ চলছে। আমরা ইতিমধ্যেই কিন্তু অনেক একে একে করে অনেক যারা এখানকার যারা ভোটার রয়েছে সেই ভোটারদেরকে আমরা ভিতরে প্রবেশ করে এসে তাদের যে ভোট রয়েছে সেই ভোট প্রদান করতে আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পেয়েছি। দর্শক, এবার যে নির্বাচন, যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে প্রধানত 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং এছাড়াও আরেকটি নতুন করে আপনাদের সাথে সেই তথ্যটি যুক্ত করতে চাই। সেই তথ্যটি হচ্ছে এবারই প্রথম মূলত হচ্ছে এই বিএফটিসি নির্বাচনে প্রথম নতুন প্রায় কয়েক বছর পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে। এবং পূর্বে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল গেল কয়েকটি নির্বাচনে, সেই কয়েকটি নির্বাচনের পর মূলত হচ্ছে এবার অতীতে যারা আগে নির্বাচন করেছিল সেই প্যানেলগুলো এবার তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না। তার ফলে হচ্ছে যারা এবার নতুন করে নির্বাচন করছে, সেই নতুন যারা নির্বাচিত যারা রয়েছে তাদের মূলত হচ্ছে দর্শক, টানা ভোট গ্রহণ চলবে চলচ্চিত্র শিল্পী নির্বাচনের মাঝে বেলা 1টা থেকে 1 ঘন্টার জন্য মূলত হচ্ছে নামাজের বিরতি দেওয়া হবে। এবং এবার যেমনটা বলছিলাম, 573 জন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মূলত হচ্ছে তারা 2 বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে যারা তাদের শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এবং নির্বাচনে আবার সভাপতি এবং সাধারণ সম্পাদককে বিভিন্ন দুটি পদে পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কমিশন কিন্তু গতকালকে কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন সামগ্রিকভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য তারা যে সকল যাবতীয় কাজ ছিল নির্বাচন ভোট গ্রহণের জন্য, তারা সকল কাজই কিন্তু সম্পন্ন করেছিল। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আজ সকাল থেকে মূলত হচ্ছে প্রায় উৎসব এবং উদ্দীপনা এবং আমেজের মধ্যে দিয়ে মূলত হচ্ছে চলচ্চিত্র যে শিল্পী সমিতির নির্বাচন রয়েছে সেই শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এবং সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সরব উপস্থিতি রয়েছেন এবং তারা আইন শৃঙ্খলা কাজে রক্ষার্থে নিয়োজিত, তারা কাজ করে যাচ্ছেন। তারা এই সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ঘন্টা দেড়েক সময় পার হয়েছে। তবে এখানে কত সংখ্যক ভোটাররা ভোট দিয়েছে তবে এখানে কিন্তু সেই ভোটার সকাল থেকে কিন্তু ভোটারের যে ভিড় সেই ভিড়টা কিন্তু একটু চাপ কম। তবে মানুষ যারা ভোটাররা রয়েছে তারা ধীরে সুস্থতে একে একে করে একজন করে মূলত হচ্ছে এখানে এসে ভোট প্রদান করতে। দর্শক, যেমনটা বলছিলাম যে এবার মূলত হচ্ছে 2টি প্যানেলের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেই প্যানেল প্রতিদ্বন্দ্বী অভিনেতা ফাইট সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান, এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি, এবং প্যানেল সভাপতি পদে নতুন ইলিয়াস কোবরা, সহ সাধারণ সম্পাদক পদে রিনা খান ও সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে MA পারভেজ চৌধুরী, এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক পদে মারুফ আকিব, এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে শিবাসানু, এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং তাদের সঙ্গে অন্য সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে রুজিনা, এবং সহ সাধারণ সম্পাদক পদে সুব্রত, এবং সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে কলি। এছাড়াও সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে ইউসুফ খান। অন্যদিকে 11টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে 2টি প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট 27 জন এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
দর্শক, আমার কাছে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ বন্ধুরা লাইভে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।